প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে যেতে চলেছে ৬২ বছরের পুরনো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে নজির এতদিন জওহরলাল নেহেরুর নামে ছিল, তা এবার ছুঁতে চলেছেন নরেন্দ্র মোদী। এক টানা ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব তিনি, নরেন্দ্র মোদী। নির্বাচনের পর নির্বাচন, এবার আরো এক ঐতিহাসিক মাইল ফলক। এটা কি শুধু একটি রেকর্ড, নাকি এক যুগের রাজনৈতিক আধিপত্যের স্বীকৃতি? ১০ই জুন তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। কত বড় এই অর্জন, কেন তা নিয়ে এত আলো। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৩ই মে ১৯৫২ সালে। ২৭শে মে ১৯৬৪ সাল, অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬শে মে। এরপর ৩টি লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি। ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। আগামী ১০ই জুন তিনি জওহরলাল নেহেরুর সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভাঙতে চলেছেন। স্বাধীনতার পরবর্তী সময় নেহেরুর শাসন ব্যবস্থা মূলত প্রতিষ্ঠান, আমলাতন্ত্র এবং রাষ্ট্রনির্ভর পরিকল্পনার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। নবস্বাধীন দেশের উন্নয়নের দায়িত্ব মূলত রাষ্ট্রের কাঁধেই ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১২ বছরের শাসনকালে বারবার উঠে এসেছে জনভাগিদার বা জনগণের অংশগ্রহণের ধারণা। স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল পেমেন্ট, জল সংরক্ষণ, টিকাকরণ কর্মসূচি সহ একাধিক প্রকল্পকে জন আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র সরকার। এর কেন্দ্রে ছিল সবকা প্রয়াস, অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টার ভাবনা। মোদী সরকারের মতে সরকারের ভূমিকা নীতি নির্ধারণ ও অবকাঠামো গড়ে তোলা হলেও এই নীতির সফল বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই স্বচ্ছ ভারত অভিযান, জল সংরক্ষণ কর্মসূচি বা ডিজিটাল লেনদেনের মতো উদ্যোগে নাগরিকদের সরাসরি যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এই মডেলটি রাষ্ট্র ও নাগরিকদের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। আগে যেখানে মানুষকে মূলত সরকারি পরিষেবা সুবিধাভোগী হিসেবে দেখা হতো, সেখানে মোদী সরকারের বক্তব্য ছিল নাগরিকরাই উন্নয়নের চালিকা শক্তি। জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া বা ইউপিআই এর মতো উদ্যোগে মানুষের অংশগ্রহণ যত বেড়েছে, ততই সরকারি লক্ষ্য পূরণ সহজ হয়েছে। অর্থাৎ উন্নয়নের সাফল্যকে শুধু সরকারি ব্যয়ের ওপর বিচার করা হচ্ছে না। জওহরলাল নেহেরুর পর ভারত কিভাবে নরেন্দ্র মোদীর রাজনৈতিক যুগে প্রবেশ করলো, তা বোঝার জন্য শুধু নির্বাচনী